নমস্কার বন্ধুরা, সারপ্রাইজিং ইন্ডিয়া টুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য কাটরার বাস স্ট্যান্ড থেকে পাটনি টপ এবং নাথা টপ। মনে রাখতে হবে, আমি যে সময় ট্রাভেল করছি সে সময় কিন্তু নাথা টপ এবং পাটনি টপে বরফ পড়েনি, তাই আমি আমার ভিডিওতে বরফের লেশ মাত্র ধারণ করতে পারিনি। তো চলুন গন্তব্যের দিকে এগোনো যাক। একে বেঁকে গিয়েছে পাহাড়ি জলপথ, সেই পথ ধরেই আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্য পাটনি টপ ও নাথা টপের দিকে। সুন্দর সুন্দর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য চাক্ষুষ করতে করতে ব্রিজের তলা দিয়ে একটি বাসকে অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এখান থেকেই অনেক জায়গায় যাওয়া যায়, যেমন চেন্নাই, পাটনি টপ, ডোডা, রামবাং, শ্রীনগর, লে। যেহেতু আমরা সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, সেহেতু আমাদের থামতেই হবে। সুন্দর পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর খাবারের দোকান। এই যে খাবারটি আমি খাচ্ছি এটাকে বলে ছোলে ভাটুরে। এই ছোলে ভাটুরে 100 টাকা প্লেট। সকালের প্রাতরাশ শেষ করে আমাদের গাড়ি চলল আমাদের গন্তব্যের দিকে। এবার আমরা এগিয়ে চললাম NH 244 এর গেটের সামনে। এখান থেকে আপনি দেখতে পাবেন আমরা কোথায় কোথায় যেতে পারবো। আঁকা বাঁকা পথ দিয়ে আমাদের গাড়ি পেট্রোল ট্যাঙ্কারকে ফেলে এগিয়ে চলল। গাড়ির জানলা থেকে দেখা যাচ্ছে পাহাড় ও একটি পরিত্যক্ত বিমান। সেই বিমানকে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল আরও উঁচু উঁচু পর্বতের শিখর ছোঁয়ার জন্য। এবার আমরা যে রাস্তা ধরে এগোচ্ছি সেই রাস্তা থেকে একটু ঘুরে গেলাম, চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা পাটনি টপ। চলুন পাটনি টপের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। মনে রাখবেন, এখানে প্রবেশ মূল্য নেই, কিন্তু পার্কিং ফ্রি লাগতেই পারে। জঙ্গলে ঘেরা এই পাটনি টপ প্রেমিক প্রেমিকাদের জন্য একটি সুন্দর মনোরম জায়গা। যদিও আমি যে সময়ে এই পাটনি টপে প্রবেশ করলাম বা করেছি সেই সময় কিন্তু এই পাটনি টপ বরফাবৃত হয়নি। ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে এই পাটনি টপ পুরো বরফের চাদরে মোড়া থাকে। এই পাটনি টপে এসে আপনার জীবনকে একটু খুঁজে নিন প্রকৃতির সঙ্গে, ভেসে চলুন নীলাকাশে। আর সোনালি রৌদ্রের আভা মেখে নিচে নেমে গাড়ি ধরে নাথা টপের উদ্দেশ্যে রওনা দিন। এতক্ষণ যে আপনি পার্কটি দেখতে পেলেন সেটি হলো পাটনি টপের আন্ডারে একটি ছোট পার্ক। এবার পাটনি টপের মূল পার্কের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে যেমন ওই পার্কটাতেও বরফাবৃত, তেমনই এই পার্কটিতেও থাকে। এই পার্কটিতে আপনি স্বল্প মূল্যে বিভিন্ন দ্রব্যাদি ক্রয় থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে পারবেন, যা আপনার হৃদয়কে পুলকিত করে তুলবে। আর চলুন তাহলে সময় নষ্ট না করে কি কি আছে আপনাদের সামনে তুলে ধরছি।
আপনারা তো পার্কটি আমাদের ভিডিওর মাধ্যমে দেখলেন, কেমন লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আমাদের গাড়ি এবার রওনা দিল নাথা টপের উদ্দেশ্যে। একে বেঁকে যাওয়া পথ ধরে আমরা উঁচুতে উঠতে শুরু করলাম। কাটরা থেকে নাথা টপের ডিস্টেন্স হলো 97.2 কিলোমিটার। NH 244A/NH 44 রোড ধরে নাথা টপ যাওয়া যায় এবং পাটনি টপ থেকে নাথা টপের ডিস্টেন্স কতটা সেটা আপনাদের জানিয়ে রাখি। 14.5 কিলোমিটার ভায়া সানাসার রোড। আচ্ছা, পাটনি টপ যেতে নাথা টপ থেকে সময় লাগে কিন্তু 35 মিনিট। আবার যদি আমরা কাটরা থেকে নাথা টপের সময়ের যদি ঘন্টা হিসেব করতে থাকি তাহলে জ্যাম না থাকলে 2 ঘন্টা 38 মিনিটে পৌঁছে যাওয়া যায়। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্য ও অন্তিম গন্তব্য বলতে পারেন, নাথা টপ। এখানেই আর কিছুটা এগিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে যাবে। আপনাকে অনেকটা সময় দেওয়া হবে এই নাথা টপ ঘুরে দেখবার জন্য। ঘোরার বলতে ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন সেই টাওয়ারের কাছে আপনাকে হেঁটে উঠতে হবে এবং এখানে বিভিন্ন পশারি তার পসরা সাজিয়ে বসে আছে। আর এই যে ক্যামেরাম্যানটিকে দেখতে পাচ্ছেন ইনি ফটো তুলে দেন, তার বিনিময়ে কিছু মূল্য ধার্য করেন। আপনি আপনার মোবাইলেও ফটো নিতে পারেন বা হার্ড কপি আপনাকে দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। মনোমুগ্ধকর এই নাথা টপের দৃশ্য আমি আমার মোবাইল ক্যামেরায় ধারণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আর তার সঙ্গে সঙ্গে এও আপনাদের জানাচ্ছি যে এই নাথা টপ বরফের সময় পুরোটাই বরফাবৃত থাকে, মানে ডিসেম্বর মাসের শেষে আর জানুয়ারির শুরুতে এই নাথা টপ কিন্তু পুরোটাই বরফে ঢাকা থাকে। তাই যদি নাথা টপ আসতেই হয় তাহলে এই বরফের দিনগুলোতেই আসা ভালো। আপনাদের এইখানে কিছু বরফের পাহাড় আমি জুম করে দেখাবো, কারণ ওটা অনেকটাই দূরে অবস্থিত, তো সেই জন্য খুব ভালো না আসলেও যতটুকু এসছে, যতটুকু ধারণ করতে পেরেছি ততটুকুই। আর এই যে বিল্ডিংটা দেখাচ্ছি এটা আর্মি বেস ক্যাম্প, এটা বিল্ডিং নয়, এটা আর্মি বেস ক্যাম্প। আর ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন বরফাবৃত পাহাড়, আর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর মাটির বাংকার আছে এতে। আর একটু লাইটটাকে কমালে ভালো করে দেখুন, এই দেখুন হেভি সুন্দর লাগছে, দেখবার মতো এই জায়গা। আপনি কখনো মানে আসলে কি বলবো হারিয়ে যাবেন, শুয়ে গড়াগড়ি খাবেন এখানে। খুব ভালো একটা জায়গা, বরফাবৃত পাহাড় দেখবেন। আর যদি ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে আসেন তাহলে তো বরফ 100% পাবেন। এবং এন্ড অফ দ্য জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারিতে তো মানে হাঁটু অবধি বরফ থাকে শুনেছি। এখানে আগুন পোয়ানোর একটা জায়গা আছে, কারণ এখন প্রচণ্ড শীত এই নাথা টপের পাহাড়ে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। দেখতে থাকুন আমাদের পরবর্তী গন্তব্য সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের চ্যানেল।